আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে সোনালী আঁশ। এই স্টকটি এই কোম্পানি দুইবার 100% স্টক দিয়েছে। স্টক অ্যাডজাস্টেড প্রাইস এখানে শো করা আছে। যদি কারোর সাথে মিল না থাকে তাহলে এই আলোচনা বাদ দিতে পারেন। তো আমরা দেখি যে এখানে একটা লাইফ টাইম হাই আছে এবং এটা অক্টোবর 2023-এ আছে। এবং আগে পরে আমরা দেখি এই বর্তমানে আমাদের চোখের সামনে যে চার্টটা আছে এখানে এটা হলো 3 ওয়েভ স্ট্রাকচার। আপট্রেন্ড গুলা এখানে যে কয়টা আছে সবগুলো এখানে 3 ওয়েভ স্ট্রাকচার। এটা 3 ওয়েভ স্ট্রাকচার, এটাও 3 ওয়েভ স্ট্রাকচার। সুতরাং আপট্রেন্ড সবগুলো এখানে এই পার্টিকুলারলি লাইফ টাইম হাই এর পর থেকে যতগুলো আপট্রেন্ড হয়েছে সবগুলোই 3 ওয়েভ স্ট্রাকচার। সুতরাং এখানে মোটিভ আপট্রেন্ডে মোটিভ কোনো কিছু নাই, অর্থাৎ মেইন ট্রেন্ড উপরের দিকে কোনো মেইন ট্রেন্ড নাই, যা আছে সব কারেক্টিভ। আমরা দেখি যে এই টপ থেকে 3 ওয়েভ স্ট্রাকচার ডাউন, এখানে আবার 3 ওয়েভ স্ট্রাকচার আপ, এখানে 3 1 2 3 1 2 3 3 1 2 3 3 5, দেন 1 2 3, এটা তো ডাউনে 3 আছে, দেন 1 2, এটা এক্স, এটা ওয়েভ এক্স, দেন ডব্লিউ এক্স ওয়াই, আপট্রেন্ড শেষ। আমরা দেখতে পাই যে একটা কারেক্টিভ চ্যানেল আমরা ড্র করলে যেখানে এখানে আমরা দেখি যে এখানে আমাদের ব্ল্যাক চ্যানেলের ভিতরেই একটা সিগনিফিক্যান্ট লো। এই সিগনিফিক্যান্ট লো থেকে এটা ছিল জুন 2024-এর থেকে আপ ট্রেন্ড, চ্যানেল ইজ আপ, ট্রেন্ড ইজ আপ। এটার ভিতরে যে আপ ট্রেন্ডটা ছিল এই আপ ট্রেন্ডের লটস অফ ওভারল্যাপিং, অনেক ওভারল্যাপিং আছে, চপি এবং এটার স্লোপি অনেক ওভারল্যাপিং আছে। সুতরাং এটা কারেক্টিভ এবং সব সহজ সরলভাবে বোঝা যায় যে এই কারেক্টিভ চ্যানেলের ভিতরেই এই প্রাইস অ্যাকশনটা আছে। সুতরাং ডেফিনেটলি এটা আপট্রেন্ড এবং কারেক্টিভ ইন নেচার। সুতরাং এটা কারেক্টিভ হলে ডাউনওয়ার্ডে এর মেইন ট্রেন্ড আছে। এবং আমরা দেখতে পাই যে নিচের যে রেখাটা আছে এটাই সাপোর্ট, এবং ভেরি রিসেন্টলি এই সাপোর্টটা ভেঙেছে, সাপোর্টটা ভেঙে নিচে
আছে। এখন আবার আমরা আরেকভাবে দেখতে পারি যে আমাদের ওয়েব বি এ বি সি অথবা বৃহত্তর আঙ্গিকে ডব্লিউ এক্স ওয়াই, এই যে ওয়েব বি ছিল এইটাই একটা শক্তিশালী রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সের উপরে এর প্রাইস অ্যাকশন কখনোই স্থিতি লাভ করতে পারে নাই। তাহলে এটা একটা ভালো রেজিস্ট্যান্স বা টার্গেট এরিয়া ছিল এবং আমরা দেখি যে মোটামুটিভাবে এটা একটা রেঞ্জের ভিতরে ছিল এবং ভালো ডিভিডেন্ড দিয়েছে এবং ট্রেডিং সুযোগ সুবিধা দিয়েছে। এখন যেহেতু ডাউন ট্রেন্ডে আছে তাহলে এই যে রেঞ্জের ভিতরে থাকার একটা সুযোগ সুবিধা আছে এবং সেইটা %, ফিবোনাসি লেভেল কাছাকাছি 220 টাকা লেভেলে সেটা আছে। এই 220 টাকা লেভেলটাই হচ্ছে একটা সাপোর্টের জায়গা হইতে পারে, অন্যথায় মার্কেট প্রাইস অনেক গভীরে চলে যেতে পারে। তাহলে আমরা দেখছি যে স্বল্প সময়ের জন্যে ট্রেডিংয়ের যে অপরচুনিটি ছোটখাটো সেইটা ডাবল বটমের কাছাকাছি অথবা 210 থেকে 220 টাকার মধ্যে একটা জোন আছে যেখানে ট্রেডিং অপরচুনিটি থাকতে পারে। আর এই সাপোর্ট যখন ভেঙে যাবে তখন নিচের দিকে মোটিভ আছে এবং সেই সাপোর্ট অনেক দূরে বা গভীরে আছে, সেটা অন্য কোনো সময়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা ডাবল বটম অথবা ডাবল বটমের কাছাকাছি 220-10 টাকাটাকে অবজার্ভ করতে পারি। আর আমাদের যেটা বিয়ারিশ ইন্টারপ্রিটেশন আমাদের এটা দিলাম, আলোচনাতে উঠে আসলো, তাহলে আমাদের এই অ্যানালাইসিস বা আলোচনা সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে যদি ইন এনি কেস সে হায়ার হাই করতে পারে। তাহলে ইমিডিয়েট যে ক্যান্ডেলটা আছে হাই সেটা হচ্ছে 318 টাকা 20 পয়সা। এই 318 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং বেসিসে হাই করতে পারলে 318, তাহলে আমাদের অ্যানালাইসিস সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।